হ্যালো গাইস, চলে এসেছি আর খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরকে নিয়ে। মানে এমবিএসজি শিবির কিন্তু ফিফার কাছে চিঠি দিল। তো কী নিয়ে? তো এমবিএসজি শিবির বা এমবিএসজি যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা ফিফার কাছে চিঠি পাঠালো আনোয়ার আলী কেসটা নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো আনোয়ার আলী কেসটা নিয়ে প্রচুর পরিমাণে একটা চলছিল, সেটা রীতিমতো বন্ধ হয়ে গেছিলো। এবার যে ফুটবলটা বন্ধ হয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু সময় পেয়ে গেছেন এমবিএসজি শিবির এবং আনোয়ার আলী কেস নিয়ে কিন্তু আবার উঠে পড়ে লেগেছেন এবং ফিফার কাছে কিন্তু চিঠি পাঠিয়েছে। আনোয়ারকে কিন্তু ব্যান করার কথা ছিল এবং 2 বছর ব্যান, তার সঙ্গে বেঙ্গল এফসি শিবিরকে কিছু টাকা, মানে এমবিএসজি শিবিরকে দিতে হবে কিছু টাকা ইবিএফসি শিবির। তো ইবিএফসি শিবির কিন্তু কোনো রকম টাকাও দেয়নি এবং আনোয়ার আলী কিন্তু কন্টিনিউ ইস্ট বেঙ্গলের হয়ে ম্যাচ খেলে গেছে এবং সেটা নিয়েই কিন্তু এবার এমবিএসজি শিবির উঠে পড়ে লেগেছে। ফিফার কাছে কিন্তু চিঠি পাঠিয়েছে কেসটা আবার নতুন করে চালু করার জন্য। এবং ফিফার কাছে যেহেতু কেস পাঠিয়েছে, ফিফা যদি কেসটা নিয়ে চলে তাহলে আনোয়ার আলীর কিন্তু কেস খেতে হবে। আনোয়ার আলীকে কিন্তু বড় শাস্তি পেতে হতে পারে বা আনোয়ার আলী বেশ কয়েক বছর ব্যানও হয়ে যেতে পারে। তো যদি আনোয়ার আলী ব্যান হয়, ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু প্রচুর পরিমাণে একটা খারাপ নিউজ। ডিফেন্সে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলকে খুব দুর্দান্ত মানে ডিফেন্স করে। তো দেখা যাক ইস্ট বেঙ্গল এফসি শিবির এবং আনোয়ার আলী দুজনের কি মানে শাস্তি হয়। তো দেখা যাক। এমবিএসজি শিবির কিন্তু আর ছাড়বে না, এবার কিন্তু তারা ফিফার কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। সুভাশিস বোস কিন্তু এমনই একটা মন্তব্য করেছেন বা বলেছেন, সেটা আমি লিখেছি থাম্বনেলে। তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে প্রতিটা ক্যাপ্টেন কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা কথা ছিল বা মিটিং হয়েছে। তো আনোয়ার সেখানে কিন্তু সুভাশিস বোস কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে আমরা কিন্তু ফুটবল খেলতে চাই। বেসিক্যালি আমরা কিন্তু খেলতে চাই, আমরা কিন্তু মাঠে ফিরতে চাই, খেলায় ফিরতে চাই। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। একটা টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া, খেলা বন্ধ হয়ে যাওয়া, একটা খেলা টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়া মানে প্লেয়ারদের কতটা ক্ষতি। প্লেয়ারদের খেলার দিক থেকেও যেমন প্লেয়াররা পুরোপুরি বসে যাবে এবং তারপরে বেতনের দিক থেকেও কিন্তু খেলোয়াড়রা কোনো রকম বেতন পাবেন না। একবারে সব দিক থেকে কিন্তু খারাপ এবং ইন্ডিয়ান ফুটবল অন্ধকার নেমে আসবে। তো সেক্ষেত্রে সুভাশিস বোস কিন্তু পরিষ্কার বলেছে খেলায় আমরা ফিরতে চাই, তাড়াতাড়ি খেলাটা যাতে চালু করা যায় সেই জিনিসটাই যাতে করুক সুপ্রিম কোর্ট। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে প্রাক্তন ফুটবলার ইস্ট বেঙ্গল বলো, মোহনবাগান বলো, জামশেদপুর বলো, প্রচুর পরিমাণে ক্লাবে কিন্তু খেলেছে। মোহামেডান বলো, কেরালা বলো, মেহতাব হোসেন। এই মেহতাব হোসেন কিন্তু বড় মন্তব্য করলো বেসিক্যালি ইন্ডিয়ান টিম নিয়ে। কি বলল? প্রেস কনফারেন্সে একটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো সেখানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন ইন্ডিয়ান ফুটবল কিন্তু খুবই খারাপের দিকে যাচ্ছে। তার কারণ এখন ইন্ডিয়ান ফুটবল ভারতীয় প্লেয়ারদের ছেড়ে বিদেশির দিকে নজর দিচ্ছে। বিদেশির কোথায় বংশোদ্ভূত প্লেয়ার আছে সেরকম বিদেশি প্লেয়ারদের এনে যোগদান করাচ্ছে। বিদেশির জন্য ভারতীয় দল ভালো খেলবে, ইন্ডিয়ান কোনো রকম প্লেয়ার কন্ট্রিবিউশন নেই। এমনই কিন্তু রাগ একটা প্রকাশ করেছেন ইন্ডিয়া টিমের ওপর। কারণ ইন্ডিয়া টিমে তিনি চান যারা ভারতে রয়েছে, যে সমস্ত প্লেয়াররা ভারতে খেলছে তারাই যাতে খেলে এবং তারাই যাতে ভালো পারফরমেন্স করে এবং বিদেশি কোনো প্লেয়ার এসে যে ইন্ডিয়াতে খেলবে সেটা কিন্তু তিনি খুব একটা চান না। তার বার্তা দেখেই মন্তব্য দেখেই বোঝা গেছে, বার্তা বলো বা মন্তব্য বলো। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বিএফসি কোচ জারাগোজা। এই বিএফসি কোচ জারাগোজা কিন্তু বিদায় নিল বিএফসি শিবির থেকে। সেটা কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে, চারদিক থেকে জানা যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই জারাগোজা কিন্তু বলেছেন এখন ইন্ডিয়ান ফুটবল পুরোপুরি বন্ধ, এখানে থাকা মানে পুরোপুরি বসে থাকতে হবে, তার থেকে অন্য কোনো দেশে গিয়ে কোচিং করাবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। ইন্ডিয়ান ফুটবল
এখন পুরোপুরি বন্ধ। ইন্ডিয়ান ফুটবলে প্রচুর টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো বন্ধ। সে মতো কোচিংয়ের কোনো রকমই ঝামেলা এখন তার মাথায় নেই, পুরোপুরি ছুটি কাটাতে হচ্ছে, ফালতু বসে লাভ নেই। সে কিন্তু বিএফসি শিবির থেকে কিন্তু বিদায় নিয়েছেন, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। তো দেখা যাক নেক্সট টাইম জারাগোসা বিএফসিতে ফেরে কিনা, নাকি বিএফসি থেকে বিদায় নেয় পুরোপুরি, সেটা আমরা জানতে পারলে তোমাদের কনফার্ম আপডেট এই খেলার খবর চ্যানেলে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই।